অবস্থান কর্মসূচি নিয়েছি এবং জাতিসংঘের কাছে আমরা জবাব চাই, কেন একটা মুসলিম দেশে মুসলমানদের কিভাবে মেরে ফেলা হচ্ছে। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। বয়কটের মাধ্যমে সারা বিশ্বে ওদের যে অর্থনৈতিক যে অবস্থা সেটা ধস নামিয়ে তাদেরকে আমরা এই যে আগ্রাসনের যে অর্থ ব্যয় হচ্ছে বা ব্যয় করছে এই অর্থের সংস্থান বন্ধ করে দেব। বাংলাদেশ ওদের যে শেয়ার বাজার রয়েছে, ওদের পণ্য যদি আমরা বয়কট করি শেয়ার বাজারে ধস নামবে এবং সেই ধসের মাধ্যমেই তাদের এই যে অস্ত্র, যে নিরীহ মানুষদের উপরে যে অস্ত্র ব্যবহার করছে সেই অস্ত্রের সংস্থান তারা করতে পারবে না। আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন আমরা সবসময় দিয়ে আসছি। বাংলাদেশের মানুষ সবসময় ঐতিহ্যগত কারণেই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সবসময় অবস্থান নিয়ে আসছে। এই যুদ্ধ চলছে তাদের মুসলমানদের এই হিন্দু মার্কিন পশ্চিমারা সারা বিশ্বে মানবাধিকারের বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে প্রকাশ করে থাকে, কিন্তু আজকে গাজায় যা হচ্ছে মানবতার চরম লঙ্ঘন। গাজার মুসলমান নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। অথচ এই পশ্চিমারা, এই হিন্দু মার্কিন অপশক্তি এই মুসলমান নিধনের ব্যাপারে তাদের ভূমিকা ন্যাক্কারজনক, দুঃখজনক। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এই মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী এবং এই মানবতা বিরোধী অপরাধের যারা উস্কানিদাতা সেই হিন্দু মার্কিন পশ্চিমাদের প্রতি আমরা তীব্র ধিক্কার জানাই। সংগ্রামী বন্ধুগণ, তার থেকেও বড় দুঃখজনক হলে যেই মুসলমানদের উপর আজকে নির্যাতন চাওয়া হচ্ছে, সেই মুসলিম বিশ্ব, আরব বিশ্ব আজকে পশ্চিমাদের কাছে মাথা নত করে মুসলমানদের এই হত্যাযজ্ঞ, মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে আজকে কথা বলার সাহস করছে না। বিশ্বাসঘাতক এই কথার মধ্যে মুসলিম বিশ্বকে তারা সত্যার জানায়। তারা যদি আজকে একত্রিত হতো, তারা যদি আজকে সবাই ঐক্যবদ্ধ থাকত, তাহলে গাজার এই মুসলিম হৃদয় এভাবে চলতে পারতেন না। জাতিসংঘ নামক একটা আন্তর্জাতিক সংস্থা রয়েছে, ওরা মুসলমানদের কোনো সময় বিপদ এলে তাদের পাশে থাকতে ওরা লজ্জা বোধ করে। ধিক্কার জানানো বয়সী এই জাতিসংঘ তথাকথিত মানবতা বিরোধী এই সমস্ত সংগঠনগুলো প্রতি আমরা ধিক্কার জানাই। আজকে আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে তাদের প্রতি তারপরে অনুরোধ করতে চাই, আপনারা যদি মানবতার মিনিমাম মাও বিশ্বাস করেন তাহলে গাজার মুসলমানদেরকে রক্ষা করুন, গাজার ফিলিস্তিনের পাশে দাঁড়ান। আমরা ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাই। আমাদের সশরীরে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু আমাদের সুযোগ নাই, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা প্রয়াস করি, এই রাব্বুল আলামিন আর কত মুসলমানদের রক্ত তোমাদের খারাপ, তোমরা মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন আপনি রক্ষা করুন। মুসলমানদের পাশে আপনার গায়েবে রহমত দিয়ে আপনি ইহুদিকে ধ্বংস করবেন, খ্রিস্টান নাসারিকে ধ্বংস করবেন। বাংলাদেশের মুসলমানদের উপরে রাব্বুল আলামিন আমি শুনেন। সর্বশেষ বর্তমানে একটি সরকার রয়েছে, সেই সরকার জনগণের সরকার আমরা জানি। এই সরকারের পক্ষ থেকে আমরা চাই এই ওআইসি এবং জাতিসংঘ তাদের কাছে কঠোরভাবে বাংলাদেশের জনগণের মনোভাব তুলে ধরতে হবে। বাংলাদেশের জনগণ চায় এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে, ফিলিস্তিনিদের মুসলমানদের এই রক্তপাত বন্ধ করার জন্য একটি জনগণের সরকার যেভাবে ভূমিকা পালন করা দরকার সেই রকম কঠোর ভূমিকা উপস্থাপন করা প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ এই
সরকার থেকে আমাদের আস্থা রয়েছে যে তারা জনগণের মনোভাব বোঝার চেষ্টা করে। জনগণের মনোভাব হচ্ছে এই ফিলিস্তিনের পাশে সরকারের পক্ষ থেকে দাঁড়ানো এবং ফিলিস্তিন আপনার এই যে ইসরায়েলি পণ্য, এই ইসরায়েলি পণ্যের জন্য পণ্য বর্জনের জন্য মানুষ প্রত্যেক রাষ্ট্রীয়ভাবে এই ইসরায়েলের পণ্য বর্জনের ব্যবস্থা এই সরকার করুক, আমরা সেটা দাবি করছি। আপনারা ভবিষ্যতে এই মুসলমানদের বিরুদ্ধে স্বাধীনতা ফিলিস্তিন স্বাধীনতার পক্ষে আপনারা ভবিষ্যতে ভূমিকা পালন করবেন, সোচ্চার ভূমিকা পালন করবেন। আমরা সবার উদ্দেশ্যে দিতে চাই, ফিলিস্তিন 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 ফিলিস্তিন